তার ভেতরে বসবাস করত একটা জীবন্ত ইবলিশ শয়তান। আসসালামু আলাইকুম। 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে এক এক করে উইনিং সেলিব্রেশনের পার্ট হিসেবে আমরা যা কিছু দেখছি, যা ঘটিয়েছে ছাত্র জনতা একের পর এক, তা আমাদের জন্য এই স্বাধীন বাংলাদেশে অত্যন্ত সুখকর প্রশান্তির একটি বিষয়। নিঃসন্দেহে আমরা এই দৃশ্যগুলো যত দেখছি ততই আমাদের অন্তরাত্মাটা শান্ত হয়ে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়েনি, বরং একের পর এক অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছে বিভিন্ন অভিনব কায়দায়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের এই প্রতিবাদগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিবাদ হচ্ছে যে বিভিন্ন মানুষরূপী শয়তানরা যে এতগুলো বছর ধরে এক একটি চেয়ার দখল করে বসেছিল তাদেরকে এক এক করে পদত্যাগ করাচ্ছে। আর আজকেই সেরকম একটি মানুষরূপী শয়তান নিয়ে কথা বলবো, যা ঘটে গিয়েছে ঠিক গতকাল। ইতিমধ্যে এটি অত্যন্ত আলোচিত একটি বিষয়। আমি তারপরে আমার ভিউয়ার্সদের জন্য এই ঘটনাটি একটু তুলে ধরছি, এই জন্য যে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কার কথা বলছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যে ডিন মহোদয়, তার পদত্যাগ এবং তার প্রতি প্রতিশোধ বা প্রতিবাদ করার যে ভাষাটি ছিল, যে তার রুমে বসে কোরআন তেলাওয়াত করে তার আবার হেদায়েতের জন্য মোনাজাত করা হয়েছিল। এই দৃশ্যটি আমার কাছে অত্যন্ত প্রশান্তির একটি বিষয় এবং আমি শিওরলি বলতে পারি যে আমার মতো লাখো কোটি জনতা এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয়েছে। তো আসা যাক, এই কুশিক্ষিত ডিন মহোদয়ের কর্মকাণ্ডটি কি ছিল যার কারণে আজকে তাকে এরকম একটি কর্মফল পেতে হলো। একটু ঘুরে আসা যাক পেছন থেকে। তার ইতিহাস হচ্ছে যে তিনি এই কলা অনুষদের ডিন, তার নামের পূর্বে কিন্তু আব্দুল রয়েছে আর পরের নামটি নাইবা বললাম। এখানে বোঝা যাচ্ছে একটি ইসলামিক ধারার একটি নাম, অথচ তার ভেতরে বসবাস করত একটা জীবন্ত ইবলিশ শয়তান। তা না হলে একটি মুসলিম দেশে একজন মুসলমান হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠের একজন ডিন হয়ে কি করে এরকম একটি কর্মকাণ্ড তিনি ঘটিয়েছিলেন। বিগত রমজান মাসে আরবি অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পবিত্র রমজানকে স্বাগত জানানোর জন্য পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই কুশিক্ষিত ডিন মহোদয় কে বা কারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের বিরুদ্ধে তিনি শাস্তি এবং ছাত্রত্ব বাতিলের নোটিশ দিয়েছিলেন। এমনকি এই কুশিক্ষিত জীবন্ত ইবলিশ শয়তান আরবি অনুষদের চেয়ারম্যানকে শোকজ পর্যন্ত করে দিয়েছিলেন। এটা ছিল তার কর্মকাণ্ডের একটি অংশ। কিন্তু আল্লাহর কি নিখুঁত বিচার দেখেন, বছর না ঘুরতেই সেই কর্মকাণ্ডের বা সেই কর্মফল কিন্তু তার সামনে হাজির। আমরা কি দেখতে পেয়েছি, যেটি গতকালকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় এটি জুড়ে ছিল, যে সেই ডিনের পদত্যাগের দাবিতে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ওই ছাত্র জনতা আবার আন্দোলন করে এবং তাকে পদত্যাগে বাধ্য করে। তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার পরেই কিন্তু ছাত্র জনতা থেমে থাকেননি বা তারা তৃপ্ত হননি, বরং সেই কুশিক্ষিত ডিনকে সামনে রেখে তার জন্য আয়োজন করেছিলেন দোয়ার অনুষ্ঠান। তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছে। যেই কোরআন তেলাওয়াত অনুষ্ঠানকে তিনি বন্ধ করে দিয়েছিলেন, তিনি শোকজ করেছিলেন, তিনি ছাত্রত্ব বাতিলের নোটিশ দিয়েছিলেন, সেই কোরআন তেলাওয়াতেই তার পদত্যাগের মুহূর্তে ওই ছাত্র জনতা আবার কোরআন তেলাওয়াত করে তাকেই শুনিয়েছেন। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত বিদ্যাপীঠ রয়েছে বাংলাদেশে, পুরো বাংলাদেশের যত মানুষই কোরআন ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের হেদায়েতের জন্য কিন্তু হাত তুলে দোয়া করেছেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, সেই কোরআন বিদ্বেষী ইবলিশ শয়তান ওই ডিন, তিনিও কিন্তু হাত তুলে মোনাজাত ধরতে বাধ্য হয়েছেন এবং পরবর্তীতে নিজ মুখে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। এই দৃশ্যটি আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা প্রশান্তিময়, কতটা এই আত্মাটাকে শান্তি দিয়েছে। এবার আসা যাক ওই একই বিশ্ববিদ্যালয়ের তার মতোই আর একজন কুশিক্ষিত ব্যক্তির কথা। নাম বলছি না, তবে তার ডিপার্টমেন্ট হচ্ছে IER। এই ডিপার্টমেন্টের আর একজন কুশিক্ষিত অর্থাৎ তথাকথিত উচ্চ শিক্ষিত এই ব্যক্তি, এই কুশিক্ষিত ব্যক্তি একটি কথা বলেছিলেন যে যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না ভর্তি হয়ে
বাসায় থেকে পড়াশোনা করা উচিত। আশা করছি আমাদের এই ছাত্র আন্দোলনের যে বর্তমানে ফিল্ড পর্যায়ে যারা এই অন্যায়ের প্রতিবাদ করছেন তাদেরকে বলবো এই কুশিক্ষিত ব্যক্তিকেও আরেকবার খুঁজে বের করুন এবং তাকেও বুঝিয়ে দিন যে ইসলাম কোনো তামাশার বিষয় নয়, আর পর্দা করলে বিশ্ববিদ্যালয়ে আসা যাবে না এইটা কোন সংবিধানে লেখা রয়েছে বা কোথায় এই আইন রয়েছে সেটা যেন তিনি জাতির সামনে তুলে ধরে। বা এই তথাকথিত কুশিক্ষিত লোকগুলো তারা যে এভাবে ফতোয়া জারি করে বেড়ায় এটার তো উপযুক্ত একটা জবাব হওয়া উচিত। এছাড়াও কিন্তু আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনে যে আরবি ক্যালিওগ্রাফি গুলো যখন করা হয় প্রথম দিকেই শহীদ মিনারের কাছে এই ক্যালিওগ্রাফি এত সুন্দরভাবে করা হলো সেটাকে মুছে দিল আর এক শ্রেণীর ভাষা চেতনা বোধ সম্পন্ন লোকজন। আমরা দেখেছি না? হ্যাঁ, তার জবাব কিন্তু আমাদের ছাত্ররা দিয়েছে। এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা কি করেছে, এক জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, তারা পরে পুরো বাংলাদেশে এই আরবি ক্যালিগ্রাফি কিন্তু করে তারা সুন্দরভাবে সুসজ্জিত করেছে। ওই জায়গায় আমার ওই দিন খুবই লেগেছিল, তাদের যুক্তি কি ছিল যে আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি, আমরা তো আরবির জন্য করিনি, সুতরাং এই শহীদ মিনারের কাছাকাছি এই ধরনের আরবি ক্যালিগ্রাফি হতে পারবে না। কিন্তু ওই মূর্খের দল তারা দেখেনি যে তার পাশে ইংলিশে লেখা অনেক রকম দেয়াল লিখনি ছিল। তাহলে সেখানে মূর্খ দলের প্রতি প্রশ্ন যে তাহলে কি আপনারা ইংলিশের জন্য যুদ্ধ করেছিলেন? আপনারা তো শুধু যুদ্ধ করেছিলেন বাংলার জন্য, তাহলে দেয়ালে দেয়ালে কেন ইংলিশ এখনো লেখা রয়েছে? এভাবে এই ভাষা চেতনা বোধ সম্পন্ন যে শিক্ষিত নামের মূর্খ লোকেরা রয়েছে তারা যখন এই কথাগুলো বলে তখন নিতান্তই আমার হাসি পায়। এমনকি এই যে আরো 2-3 জনের কথা তুলে ধরলাম না, এরা পুঁথিগত বিদ্যায় এই ডিগ্রি ওই ডিগ্রি সেই ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের এক একজন বড় বড় পদে চেয়ার দখল করে বসে আছেন, তারা আবার ছাত্রছাত্রীদের পাঠদানও করাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এত গোবর মাথায় নিয়ে নাস্তিকবাদী শিক্ষকরা এরা আসলে কি পড়ায় ছাত্রছাত্রীদের, কি শেখায় ছাত্রছাত্রীদের? এত মাথা ভরা গোবর নিয়ে কি করে এরা জাতির পরবর্তী প্রজন্মকে আলোকিত করবে? এবার আমি আমার নিজের ব্যক্তিগত একটি ঘটনা শেয়ার করছি। সেটা হচ্ছে 2017 সালে আমি আমার সাংগঠনিক কাজে এক বিভাগীয় প্রধানের কাছে আমি গিয়েছিলাম একটা বিষয় হেল্প নেয়ার জন্য। তো ওনার কাছে আমার ওই কাজের থ্রুতে কয়েকবার যাওয়া আসা হয়েছিল। উনি থার্ড ডেতে আমাকে ডেকে বলেন যে হিজাব পরো কেন? হ্যাঁ, হিজাব পরে, হিজাব খুলে ফেলো, মানে এরকম একটা ব্যাপার। তো ওনাকে প্রশ্ন করেছিলাম কেন আমি হিজাব খুলবো, তখন উনি আমাকে বলেছিল হিজাব পরে কারা, মানে উনি খুব বাজে কিছু ওয়ার্ড ব্যবহার করেছিল। তো আমার তখন প্রশ্ন এসেছিল মাথায়, আমার সাথে তার কোনো শিক্ষক ছাত্রীর সম্পর্ক ছিল না, আমার সাথে ছিল কাজের একটা সম্পর্ক। সেখানে আমি যদি তার ছাত্রী হতাম তিনি আমাকে শিক্ষা দিতেই পারতেন, কিন্তু আমি তার ছাত্রী ছিলাম না। অথচ সে 2 থেকে 3 দিনের মাথায় আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা শুরু করলো যে আমি কেন হিজাব পরি, হিজাব পরাতে জঙ্গিরা, হিজাব পরে যে মেয়েরা ভালো না সেই মেয়েরা, তারা তাদের নিজের মুখকে আড়াল করার জন্য পর্দা করে, এরকম নানান রকম বাজে বাজে কথা আমাকে শুনিয়েছিলেন। তো আমি যেহেতু তিনি নেহাতি একজন শিক্ষক, সেজন্য তার সম্মানার্থে আমার ভদ্রতার ভাষায় তাকে আমি বুঝিয়ে দিয়ে এসেছিলাম যে হিজাবটা আমার গর্বের বিষয়, হিজাব আমার অলংকার, হিজাব আমার অহংকার। সুতরাং সেই জায়গাটায় কিভাবে কথা বলা উচিত সেটা যেন সে বুঝে শুনে বলে। পরবর্তীতে আমার তার সাথে আর সে কাজটি হয়নি, কারণ আমি যেহেতু তার অন্যায়ের প্রতিবাদ করেছিলাম সে কারণে। তো এভাবে আমরা দেখেছি যে কেন জানি না ইসলামিক আদলে সে ড্রেস আপ লাইক বোরকা, পর্দা, হিজাব, দাড়ি, টুপি এগুলো দেখলে এখন পর্যন্ত আমার বাংলাদেশের এই মুসলিম দেশের অনেক নামধারী শিক্ষিত, তাদেরকে আমি বলি কুশিক্ষিত, এই কুশিক্ষিত লোকগুলোর ভেতরে কেমন যেন এক ধরনের জ্বালা যন্ত্রণা করে। তারা কেন জানি না এটা সহ্য করতে পারে না, বরং তাদের সামনে যত বেশি ছোট ছোট কাপড় পরে তাদের কাছে আসবে মেয়েরা, তত তারা বেশি খুব খুশি হয়ে যায়, তত তাদের কাছে বেশি আধুনিক অর্থাৎ মডার্ন এই শব্দটা তারা লেপে দেয়। আর যে মেয়েগুলো পর্দা, হিজাব এগুলো মেনটেন করে সেই মেয়েগুলো নেহাতেই তাদের কাছে ব্যাকডেটেড, অসামাজিক, মানে তারা নানান রকম বৈষম্যের কিন্তু শিকার হয়। এই একমাত্র আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যে হচ্ছে সেখানে এই দাড়ি টুপি বা মাদ্রাসা লাইনের পড়াশোনা করা ছেলে মেয়েগুলো তারা যে এখনো কতটা বৈষম্যের শিকার হচ্ছে তা নিয়ে আমি স্টাডি করছি, আশা করছি একটি ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো যাই হোক, আসা যাক মূল পয়েন্টে। দেখুন কর্মফল কি জিনিস। যেই দিন মহোদয় আপনি
কোরআন তেলাওয়াত অনুষ্ঠানকে বন্ধ করে দিয়েছিলেন, আপনার ক্ষমতা বলে আপনি ছাত্রত্ব বাতিলের নোটিশ দিয়েছিলেন, আরবি অনুষদের চেয়ারম্যানকে আপনি শোকজ করে দিয়েছিলেন। বছর না ঘুরতেই আজকে আপনার সে চেয়ারটি হারিয়ে গেল, তাও কিভাবে? অত্যন্ত অপমানজনক ভাবে। আপনি যদি নিজে থেকে সরে দাঁড়াতেন কিংবা অন্যায়ভাবে কেউ আপনাকে শোকজ করে দিত, লাইক আপনি যেরকম ওই আরবি অনুষদের চেয়ারম্যানকে করেছিলেন, সেটা কিন্তু আপনার জন্য গর্বের ছিল। অথচ আজকে যে কোরআনকে আপনি অপমান করেছিলেন, সেই কোরআন তেলাওয়াত কিন্তু আপনার নিজ কানে শুনতে হয়েছে, আপনারই রুমে বসে আপনাকে মোনাজাত করতে হয়েছে সেই ইসলামিক ধারায় মহান রবের কাছে। আপনার হেদায়েতের জন্য আপনারই ছাত্ররা আপনাকে নিয়ে মোনাজাত দিয়েছে। এই দৃশ্যটি অত্যন্ত সুন্দর, কিন্তু আপনার পদত্যাগ, আপনার এই চেয়ার থেকে সরিয়ে দেয়া, এটা অনেকটা ছুঁড়ে ফেলার মতো। তো ভেবেছেন যে কি কর্মফল আপনি আজকে পেলেন? বরাবরই বলি যে মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে প্রতিটা কর্মের কিছু কিছু ফলাফল দিয়ে দেন। আমরা অনেকে বুঝি, অনেকে সেটা বুঝি না। আর এভাবে চোখের সামনে দেখার পরেও যদি আমরা না বোঝার ভান করে থাকি বা আমাদের বোধ বুদ্ধি উদয় না হয়, এখন পর্যন্ত যারা কোরআন, ইসলাম, এই নৈতিকতা বিরোধী মনোভাব নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে বসবাস করছেন, তাদের জন্য বলবো, এত উদাহরণের পরেও যদি আপনাদের বোধ উদয় না হয়, আপনাদেরকে তো ব্যক্তিগতভাবে আমি শিক্ষিত মনে করি না, কারণ যদি সত্যিকারের শিক্ষিতই হতেন তাহলে আপনাদের আচরণ এমন হবার কথা ছিল না। নামের আগে মুহাম্মদ, ইসলাম, আব্দুল, এগুলো থাকলেই মুসলমান হওয়া যায় না। সত্যিকারের মুসলমান হওয়া এবং আল্লাহর হেদায়েত পাওয়া, এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। নেহাতি আপনাদের ভেতরে আসলে একটি জীবন্ত ইবলিশ বসবাস করেছে এতদিন, তাই আপনারা এতটা শয়তানি যে কার্যক্রম রয়েছে সেগুলোকে আপনারা পরিচালনা করতে পেরেছেন। বাট এখন আজকে এই ছাত্র জনতা অভিনব কায়দায় প্রতিবাদ করে আপনাদেরকে জানিয়ে দিল, শিখিয়ে দিল, বুঝিয়ে দিল যে এখনো সময় আছে। কারণ যেহেতু এখনো পৃথিবী থেকে বিদায় নেননি, সুতরাং আল্লাহর হেদায়েত পাওয়ার হয়তো এখনো সময় আছে। কারণ আমাদের রব কখন কার উপরে দয়া করে তাকে হেদায়েত দান করবে সেটা আমরা জানি না। তো এরকম যারা ইসলাম বিরোধী রয়েছেন, কোরআন বিরোধী রয়েছেন, সুন্নাত বিরোধী রয়েছেন, যারা এখনো শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, এখান থেকে শিক্ষা নিন। এখনো সময় আছে, আল্লাহর কাছে খাস তওবা পড়ে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন, যেন জীবনের শেষ মুহূর্তটা অন্তত ঈমানি ভাবে আপনারা পার করতে পারেন। তো যাই হোক, আজকের এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা যে আমরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যদি কোনো কর্মকাণ্ড করে থাকি, তাহলে তার ফলাফল মহান রব আমাদের এই পৃথিবীতেই দিয়ে থাকবেন, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ, ঘৃণাজনক, অপমানজনক এবং অসম্মানজনক। তো আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, হেদায়েত দান করুক এবং আল্লাহ সহি পথে রাখুক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।